আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি খিচুড়ি। তো এখানে আমি চাল এবং ডাল দুটোই নিয়ে নিয়েছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য যা যা দরকার সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের সাথে একটু লবণ একটু হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে আমি প্রথমে ভেজে নিব। আসলে চিংড়ি মাছটা ভেজে নিলে চিংড়ি মাছের ফ্লেভারটা যে আসে ওটা দারুণ ছড়াবে এবং ঘ্রাণটা সুন্দর আসবে। খিচুড়িটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। না ভেজেও রান্না করা যায়, কিন্তু আমি সবসময় ভেজেই রান্না করি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ ভাজার সময় যে এক্সট্রা তেলটা ছিল সেটাই আমি দিয়ে খিচুড়ি রান্না করব। তার সাথে আমি ওইটুকু তেলে হবে না, আমি আরেকটু তেল বাড়িয়ে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, 2-3 টুকরো এলাচ এবং দারচিনি 2 টুকরো। তার মধ্যে আমি পেস্টগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি দিয়ে দিয়েছি কিছুটা আদা রসুন বাটা। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি সরিষার তেল দিয়ে করেছি। অবশ্যই চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি রান্নার সময় সরিষার তেলটা ব্যবহার করার জন্য। তারপর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে সব মশলা দিয়ে আর কি মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখানে 2 ধরনের ডাল নিয়েছি, মুসুরি ডাল এবং মুগ ডাল। আর এখানে আমি চাল নিয়েছি যেটা, এটা হচ্ছে বাংলাদেশি যে বাসমতি চালটা পাওয়া যায় ওটা দিয়ে আমি রান্না করেছি। তো আপনারা চাইলে যে কোনো চাল, যে কোনো পোলাও চাল বা খিচুড়ির চাল, যে কোনো চাল দিয়েই রান্না করা যাবে। তো আমি চালটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে আমি কতগুলো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এবং কষানোর শেষ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পানি আমার দরকার অতটুকু পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। চুলাটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো সম্পূর্ণ পানিটাই আসলে চালগুলো শুষে নিয়েছে। তো এখন আমি একটু উপর থেকে নেড়ে দিব যাতে উপরের যে কাঁচা চালটা আছে ওটা একটু ভিতরে যায় আর ভিতরের যে ভেজা চালটা আছে সেটা একটু উপরে ওঠে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু আমি দমে রেখেছিলাম। তো রান্নাটা আমার শেষ হয়ে গেছে। তো আমি খাবারটা পরিবেশন করার জন্য এখানে আমি আচার দিয়ে দিয়েছি। আচার দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর একটা উপকরণ এখানে আমি রেডি করেছি, সেটা হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে মরিচ ভর্তা। এটাও কিন্তু খিচুড়ির সাথে খুব বেশি ভালো লাগে। তো আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।